বিকেলের নাস্তায় আমাদের সবার একটু চটপটা কিছু খেতে মন চায়। আজকে আমি তৈরি করব চিজি ব্রেড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখানে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ কেটে নিয়েছি। তার মধ্যে চাট মশলা, গোলমরিচের গুঁড়া, পিঙ্ক সল্ট আর বিট লবণ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে এগুলো একটু মিশিয়ে নেব। ব্রেডগুলো কেটে রেখেছি, আমি 2 সাইজের করে কেটেছি। ফ্রাই প্যানে বাটারটা একটু স্প্রেড করে দিলাম। বাটার লাগিয়ে আমি সমস্ত পাউরুটিগুলো একে একে দিয়ে দিব। পাউরুটিতে আমি ওই মিক্সচারটা আর চিজ দিয়েছি। আমি চিলি ফ্লেক্স ইউজ করিনি, গোলমরিচের গুঁড়া দিয়েছি। একটু অরিগ্যানো ছিটিয়ে দেব, দিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব চিজটা ভালো করে মেল্ট হওয়ার জন্য। বিকালবেলা এইরকম চিজি ব্রেড খেতে সবারই ভালো লাগে। আমরা সকালে নাস্তা এরকম ব্রেড খেতে পারি। ঢাকনা দিয়ে চিজটা মেল্ট হওয়ার জন্য ওয়েট করছি। আমার ফেসবুক পেজে তাহমিনা আক্তার হাসি ফেসবুক পেজে অনুগল্প নামে একটি অনলাইন বুটিক শপের অ্যাড দেওয়া আছে। 2 ইয়াংস্টার্স এটা স্টার্ট করেছেন। খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, আপনারা সার্চ করে দেখতে পারেন। আশা করি ড্রেসগুলো ভালো লাগবে। কথা বলতে বলতে আমি ক্যাপসিকাম দিয়ে চিজি ব্রেডগুলো সাজিয়ে দিয়েছি। আমার চিজি ব্রেড রেডি। অনুগল্পের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সকালের ব্রেকফাস্টে এবং বিকালের নাস্তায় চিকেন স্যান্ডউইচ বাচ্চা বড় সবাই পছন্দ করে। আমি চিকেনটাকে সিদ্ধ করে নিয়েছি। আদা রসুন কুচি দিয়ে, গোলমরিচ কয়টা গোটা গোলমরিচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। ব্রেডগুলো কেটে নিয়েছি স্যান্ডউইচ রেডি করার জন্য। ব্রেডের চারপাশে ব্রাউন সাইডটা আমি কেটে নিয়েছি। এখন চিকেনের সাথে গাজর, ক্যাপসিকাম মিশিয়ে দিলাম, মেয়োনেজ দিয়ে দিলাম। এটা আমার হোমমেড মেয়োনেজ। টমেটো সস দিয়ে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া, একটু বিট লবণ দিয়ে দেব। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে আমি স্যান্ডউইচটা তৈরি করব। একদম ফ্রেশ পাউরুটি দিয়ে আমি স্যান্ডউইচটা তৈরি করব। সকালের নাস্তায় এইরকম ফ্রেশ পাউরুটি দিয়ে স্যান্ডউইচ খেতে বাচ্চারা খুব পছন্দ করে। স্কুলের টিফিনেও এটা দেওয়া যায়। ভিউয়ার্স, আমার স্যান্ডউইচের পুরটা রেডি। এখন আমি ব্রেডগুলোতে পুরটা স্প্রেড করে দেব। চারি কোণায় সমান করে আমি পুরটা স্প্রেড করে দেব, বেশি করে দেব যেন খেতে ভালো লাগে। একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি পাউরুটির উপরে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমার ইয়ামি স্যান্ডউইচ প্রায় রেডি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমি যাচ্ছি আমার স্যান্ডউইচ ট্রাই করার জন্য। হ্যাভ এ নাইস ডে।
রেসিপিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন আমার স্যান্ডউইচটা কত ইয়ামি এবং জুসি হয়েছে। সব কিছু একদম পারফেক্ট আছে। আপনারাও ট্রাই করবেন। কি লোভনীয় রেসিপিটা, তাই না? সত্যি তাই। ফ্রাই প্যানে বাটারটা ভালোভাবে স্প্রেড করে নিলাম। পাউরুটিগুলো কেটে নিয়েছি। এখন পাউরুটিগুলো ফ্রাই প্যানে দিয়ে হালকা করে একটু বাটার দিয়ে সেঁকে নেব। হালকা করে ব্রাশ দিয়ে আমি বাটার লাগিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনি পাউরুটি সেঁকেও করতে পারবেন, আবার পাউরুটি না সেঁকেও করতে পারবেন। পাউরুটি সেঁকে করলে একটা বাটারের সুন্দর স্মেল আসে। আমি আম ব্লেন্ডার করে পিউরি করে রেখেছি। আমের পিউরিতে সেই বাটারে ভাজা পাউরুটিগুলো একে একে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে আমের রসটা লাগিয়ে নেব। আমের রসটা থেকে উঠিয়ে আমি আইসিং সুগারে গড়িয়ে নেব পাউরুটিটাকে। সরি, আমার ক্যামেরায় আইসিং সুগারে গড়িয়ে নেওয়ার সিনটা আসেনি। পাউরুটিগুলো আমের থেকে উঠিয়ে আইসিং সুগারে একটু গড়িয়ে নিলে বাচ্চারা খুব পছন্দ করে এটা খেতে, আর খুবই ইয়ামি হয় এটা। হালকা ভেজে নিলে বাটারের একটা সুন্দর স্মেল আসে। আপনারা এইভাবে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এই আমের সিজনে মিষ্টি আম দিয়ে পাউরুটিটা এভাবে বানালে সকালের নাস্তায় সবাই পছন্দ করবে। আবার আমি সেকা ছাড়া 2টা পাউরুটি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সেকা ছাড়াও এটা তৈরি করা যায়। যার যেভাবে পছন্দ সেভাবে করে নেবেন। আমার ইয়ামি ম্যাঙ্গো ব্রেড রেডি। আমি আইসিং সুগার দিয়ে কোট করে আপনাদেরকে পাউরুটিগুলো আবার দেখিয়ে দিলাম।